জয় শ্রীরাম না বলার জন্য মেরে পিটে মেরে ফেলছে। কে অধিকার দিয়েছে এটা করে? কোথায় পেলে? সংবিধানকে অধিকার দিয়েছে নাকি? এরা রাস্তায় ধরে মানুষকে বেউজ্জিত করা, ধরা, মারা, পিটা, কে অধিকার দিয়েছে এটা করে? দোষটা উভয়ের জন্যই দোষ, ক্ষতিটা উভয়ের জন্যই ক্ষতি, মারাটা উভয়ের জন্যই মারা। প্রশাসনের বিভাগটা যদি কড়াকড়ি হতো, কেন মারা হলো, কেন পিটা হলো, কারণটা কি কি বুঝলেন? হ্যাঁ, যদি করতেন তার এই জিনিসটা ঘটতো না। ছেলেটাকে পুড়িয়ে মারা হয়েছে, এই কাজটা ইসলাম গর্হিত কাজ। ইসলামের শিক্ষা দেওয়া যায়নি, কি বুঝলেন? এটা রাজনীতির একটা পলিটিক্স। দুষ্কৃতী যারা আছে তারা এইসব কাজগুলো করে বেড়ায়। ভারতবর্ষ ঠিক এই ধরনের মানুষ আছে, তারাও এই ধরনের কাজকাম করে, তারাও পুড়িয়ে মারে, তারা গরুর নাম দিয়ে পিটিয়ে মেরে ফেলছে, তারা মসজিদে ভাগাভাগিলে পিটাপিটি করছে, জয় শ্রীরাম না বলার জন্য মেরে পিটে মেরে ফেলছে, কি বুঝলেন? এখন এ জিনিসটা উভয়ের মধ্যেই আছে। সন্ত্রাসদের কোনো ধর্ম নেই, তাদের কার্যকলাপ হচ্ছে এইটা। তারা সবসময় দেশের মধ্যে অশান্তি তারা ঘটিয়ে চলেছে, অতএব দুষ্কৃতরা এটা করে চলেছে। ইসলাম গর্হিত কাজ, এটাকে কোনোদিন মেনে নেওয়া যায় না। ইসলাম মানে শান্তি, উভয়ের শান্তির সঙ্গে মিলেমিশে চলতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একভাবে মিলেজুলে চলতে হবে। এ বলে বাংলাদেশে এ করেছে এ কথা বললে হবে না, নিজেদের দিকটাও দেখতে হবে, সেদিকটাও দেখতে হবে। দোষটা উভয়ের জন্যই দোষ, ক্ষতিটা উভয়ের জন্যই ক্ষতি, মারাটা উভয়ের জন্যই মারা, কি বুঝলেন? অতএব এটা আপনারা সকলে খুব ঠান্ডা মাথায় চলবেন। আমি সকল জাতিকে বলতে চাইছি, আপনারা খুব বুঝে সুঝে পা ফেলবেন। আমাদের মধ্যে অশান্তি লেগিয়ে একটা দেশের মধ্যে অরাজকতা জিনিস, সন্ত্রাসী জিনিস এরা করতে চাইছে, সেই দিকে আপামার জাতি পা দেবেন না। জনতা উন্নয়ন পার্টি একটা উনি করেছেন, পার্টি উনি একলা করবেন কেন? ভারতবর্ষের সংবিধান আইন অনুযায়ী পার্টি আরও সকলে করতে পারে, তাদের করার অধিকার আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু পার্টির নামে মসজিদকে নিয়ে পার্টি করবেন, আপনি মসজিদকে নিয়ে ব্যবসা করবেন, আর মসজিদকে দেখিয়ে মানুষের ভোটটা আপনি নিয়ে আর তৃণমূল দলে ওই আরএসএসের, হ্যাঁ, মমতা ব্যানার্জি তার দলে ঢুকে যাবেন, আর এই মানুষগুলোকে নিয়ে ঢুকে যাবেন, সকলকে আপনি আরএসএস করে দেবেন, এইটা কিন্তু মেনে নেওয়া যাবে না। এই কাজটা কিন্তু একেবারে দুর্নীতি হবে। এবারে বলতে পারে আপনি কথা বলছেন কেন? তবে সিঁদুরে মেঘ দেখলে মানুষ চমকায় কিছু। উনি আগেই বলেছেন যে আমি 2টো সিট দিতে পারলে মমতা ব্যানার্জি সাহেব আমাকে জামাই খাতিরে নিয়ে যাবে, যার কারণেই আমাদের একটু চিন্তাভাবনা এসে যাচ্ছে, কি বুঝলেন? উনি বলছেন এই 70টা 80টা সিট আমি নিয়ে নেবো, যদি পেয়ে যায় তাহলে বাবরি মসজিদ হয়ে যাবে। আর তার 70টা 80টা সিট যদি উনি না পায় তাহলে কি বাবরি মসজিদ হবে না? হ্যাঁ, তার টাকাগুলো কি হবে, অর্থটা কি হবে? হ্যাঁ, ওনাকে অর্থ দিয়েছেন মসজিদ করার জন্যে, উনি সে অর্থ মসজিদ করুক, আর যে সমস্ত কথাবার্তা বলে সে কাজগুলো হোক, এটা তো আমরা চাই। আরও মানুষ দেবে, কেন দেবে না? মানুষ দেওয়ার জন্য বসে আছে।
মানুষ পিছিয়ে নেই। তবে উনি যখন এ কথা বললেন বাবরি মসজিদ হবে, বাংলার মানুষ আবেগে ভেসে গেছে একদম, কি বুঝলেন, আবেগে যাচ্ছে, কত বুঝলেন। অতএব সে আবেগে গেছে বলে আপনি সেই কাজটাকে আপনি উল্টোভাবে করবেন, এটা কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। বিজেপির বি টিম হচ্ছে হুমায়ুন, এও অনেকে বলছে, অনেকে বলছেন পুরোপুরি দিদি হুমায়ুনকে এটা করাচ্ছে, কি বুঝলেন, এটাও মানুষ বলছেন। মানুষ তো অনেক কিছু দেখছে, মূল্যায়ন করে দেখছে তো, কি বুঝলেন। অতএব সেখানে আরও কিছু দেখবার আছে, আর একটু সহ্য করুন আপনারা, আর একটু ধৈর্য ধরেন, আরও অনেক জিনিস চিত্র বেরিয়ে আসবে এখান থেকে। অতএব মুসলিম ভোটটা এখন তৃণমূল থেকে যে সমস্ত মানুষ তারা ক্ষিপ্ত হয়ে বেরিয়ে যাচ্ছে, একটা দল তৃণমূল থেকে বেরিয়ে চলে যাচ্ছে, সেই দলটাকে আটকাবার জন্যে এটা একটা কৌশল এই রাজ্য সরকার চালাচ্ছে। অনেকে মানুষে বলছে, আপনারা বুঝতে পারছেন। কিন্তু যদি মুসলিম ভোটটা উনি আটকায়, একটা দল করে আর একটা বের করবে, আর একজন বের করবে, তাহলে মাঝখান থেকে তৃণমূলের অবস্থা খুবই খারাপ। মুসলিম ভোট যত ভাগাভাগি হবে তৃণমূলের সুবিধা হবে, কি বুঝলেন। বিজেপির সুবিধা করে দেওয়া হচ্ছে, সুট বেরেনে বিজেপি পশ্চিমবাংলায় এসে ঢুকে যাবে। এটার দিকেও বাংলার মানুষ দেখছে, আমরা দেখতে পাচ্ছি। পার্টি মুসলিমদের জন্য হয় না, বা মুসলিমদের জন্য লড়াই হয় না। পার্টি হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, গণতন্ত্রের প্রক্রিয়া অনুযায়ী পার্টি হয়, সব দলমতকে নিয়ে পার্টি হয়, কি বুঝলেন। এটা খালি মুসলমানদের জন্য পার্টি করছি, মুসলমানদের যে উন্নয়ন পার্টি, এর নাম পার্টি নয়, কি বুঝলেন। একে পার্টি বলা যায় না, এটা অন্য জিনিস হয়ে যাচ্ছে যদি কেউ বলে থাকে। অতএব বাংলার মানুষ আপনারা দেখবেন যে বিজেপি থেকে সুট বেরেনে নিয়ে আসার ছক এই রাজ্য সরকার চালিয়েছে, সেই দিকে আপনারা পাটা খুব বুঝে শুয়ে ফেলবেন। আর একটা জিনিস হচ্ছে, চারিদিকে আইএসএফ হু শব্দে বেড়ে যাচ্ছে, সে বাংলার মানুষ দেখতে পাচ্ছে, বলতে হবে না। এদিকে বামপন্থীরা হু বেড়ে যাচ্ছে, বুঝলেন, মুর্শিদাবাদের দিকে। কংগ্রেস তো আছেই, বাড়ছে। সেইটাকে রুখবার জন্যে কৌশলে এই রাজ্য সরকার এই কাজ করছে, হুমায়ুনকে দাঁড় করিয়েছে। এই বক্তব্যটা মানুষের মুখে কিন্তু এসে গেছে, এইটি আলোচনা বাংলার মানুষ করছে। ধর্ম অন্তর থেকে হয়, হৃদয় থেকে হয়। মসজিদ মন্দির মানুষের অন্তরের মধ্যেই আছে, খুঁজে বেড়াতে হয় না। মানুষের মনি মসজিদ, মনি মন্দির আছে, কি বুঝলেন। কথাটা সুন্দর বলা যায়, ওনার নেতা তো চামড়ার মুখ বলে ফেললে, বিরাট কাজ করছি, বিরাট কথা একটা বলে ফেলে আছি, বুঝলেন না। ফেরাদ হাকিম সাহেব, আপনার ব্যানার্জি সাহেব, কি বুঝলেন, ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। আপনার এই জগন্নাথ মন্দির করে ফেললেন, দীঘাতে একটা মন্দির করে ফেললেন, নিউ টাউনে মন্দির করে ফেললেন। মন্দিরে রাজনীতি করা যাবে না। মাদ্রাসাকে নিয়ে রাজনীতি করছেন টিএমসি, মসজিদকে নিয়ে রাজনীতি করছে টিএমসি, ইসাল সবকে নিয়ে রাজনীতি করছে টিএমসি, কি বুঝলেন। এবং যত ধর্মর ব্যাপার নিয়ে রাজনীতি করছে টিএমসি দলটা পুরোপুরি রাজনীতিকে নিয়ে রাজনীতি ধর্মতির মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়ে এই টিএমসি দলটা ফুল দমে, কি বুঝলেন, রাজনীতি করে চলছে, কি বুঝলেন। এছাড়া এই রাজ্য সরকারের বাঁচার কোনো উপায় নেই, বলে দিচ্ছি। ধর্মকে রাজনীতিতে টিএমসি করছে, টিএমসির নেতারা প্রত্যেকটা জায়গায় মসজিদ মাদ্রাসা ইসাল সব আপনার অকাপ সম্পদ
কি বুঝলেন, সমস্ত জায়গায় মাথা গলাচ্ছে, সমস্ত জায়গায় এই টিএমসির দলবলেরা মাথা ঢুকিয়ে দিয়ে তারা গোলযোগ লাগিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ভোটটা টানার জন্যে এই কৌশল করে যাচ্ছে। রাজনীতি নিয়ে রাজনীতি নিয়ে ধর্মনীতি ঢুকিয়ে দিয়ে 1 নম্বর ক্ষতিগ্রস্ত করেছে এই টিএমসি সরকার, এই রাজ্য সরকার করেছে, অন্য কেউ নয়। দেখেন বজরং দল এটা তো আজকে থেকে নয়, অনেক আগে থাকতে ইরামদা দুর্নীতি কাজ করে বেড়ায়। কি মিলে এই দুর্নীতি করে বেড়ায়, এটা পুরনো, আজ নতুন নয়। কি মিলেন, সেখানে খ্রিস্টানদের সেখানেও করে বসে আছে সব, এ তো মাঝে মাঝে করে। কিন্তু এর বিষয়ে রাজ্য সরকার কিছু বলে চুপ মেরে বসে আছে। প্রশাসনের বিভাগটা যদি কড়াকড়ি হতো, কেন মারা হলো, কেন পিটা হলো, কারণটা কি, কি বুঝলেন, হ্যাঁ, যদি করতেন তার এই জিনিসটা ঘটতো না। যেমন কার আধার কার্ড আছে, কার রেশন কার্ড আছে, কে বাংলাদেশের, কে বাংলাদেশের নয়, এই ফচকে ফাচকা মাস্তানবাণী তোলা বাহিনী এরা রাস্তায় ধরে মানুষকে বেউজ্জিত করা, ধরা, মারা পিটা কে অধিকার দিয়েছে? এটা করে কোথায় পেলে? সংবিধানকে অধিকার দিয়েছে নাকি? সংবিধান, আইন যা কিছু হচ্ছে, এ সরকার আছে, সরকার পুলিশ আছে, প্রশাসন বিভাগ আছে, তারা দেখবে কে বাংলাদেশি, হ্যাঁ, তারা দেখবে রেশন কার্ড দেখবে, আধার কার্ড দেখবে, কি বুঝলেন, তারা দেখবে, তারা বিচার করবে, তারা নিয়ে যাবে, তারা জেল দেবে, জরিমানা দেবে, কি বুঝলেন। মাঝখান থেকে এরা উঠে এরকম উচ্ছৃঙ্খল ধরে মারছো, পিটছো, এই ধরনের কাজকাম করছো, এর মধ্যে ফয়দাটা লুটতে চাইছে। দেখো, হ্যাঁ, দেখিয়ে যাতে আমাদের দলের লোকটা বেশি চলে আসে, যাতে আমরা ভোট পাই, কি বুঝলেন, এই ষড়যন্ত্র করে এইসব কার্যকলাপগুলো আর দুষ্কৃত দিয়ে, সন্ত্রাসীরা নিয়ে অসহ শক্তি তাদের দ্বারাই সব কাজগুলো করাচ্ছে। এটা হলে জানবেন ভারতের প্রচণ্ড ক্ষতি হবে, আরও ভারত অবনতি হবে, ধ্বংসর মুখে যাবে। এটা করা উচিত নয়। অতএব এ সরকার অপদার্থক সরকার, এ সরকারের দ্বারা কিছু হবে না। এ মিথ্যুক সরকার, এই মিথ্যুক সরকারের দ্বারা এইসব কাজগুলো হচ্ছে, কাজ ভালো কাজ করতে পারবে না, এ কিছু করে না, কি বুঝলেন। কি করেছে না করেছে বাংলার মানুষ দেখছে তো। আপনি কি করেছেন? প্রতিশ্রুতি দিয়েছে এই সরকার, প্রতিশ্রুতি ফুল সব ভঙ্গ করে ফেলেছে। অতএব অশান্তি এইরকম চারিদিকে হচ্ছে, এনার প্রশাসন বিভাগ চুপ মেরে কাঠের পুতুলের মতন বসে দেখছে, কি বুঝলেন। অতএব এসব জিনিস কিছু করবে না এই সরকার।